নমস্কার, রাধে রাধে। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজ একটা অন্য প্রসঙ্গ নিয়ে এসেছি। আজ বলবো আমাদের শরীরের এমন এক অঙ্গের কথা যেটি কিন্তু খুব ডেঞ্জারাস। দেখুন, ভগবান যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়েছেন, তাদের তো প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে, তাই না? তবে এই ইন্দ্রিয়গুলোর কিন্তু ভালো এবং খারাপ দুটো দিকই আছে। যেমন ধরুন কান, এর কাজ তো শোনা, কিন্তু এই মহারাজ কী করেন? ভালো কিছু শুনবে না, শুনবে কম, কিন্তু অন্য কিছু শুনতে বলুন তখন আড়ি পেতে শুনতে খুব ওস্তাদ। এই যেমন ধরুন ঝগড়াঝাটি, এইসব শুনতে কিন্তু বেশ পটু। আচ্ছা, তারপরে ধরুন চোখের কথা যদি বলা হয়, তাহলে এরা কিন্তু মানুষের ভালো গুণগুলোকে একবারে দেখাবে না, দেখাবে শুধু খারাপ গুণগুলোকে। আর কি করবে? সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে রিপোর্ট পৌঁছে দেবে, ঠিক আছে, দিয়ে আমাদেরকে মন থেকে জানাবে এই ব্যক্তি ভালো না খারাপ। আচ্ছা, তারপরে ধরুন এই যে নাক, এনার তো কথা বলারই নেই। একটু যদি রাস্তাঘাটে বেরিয়েছে, যদি ধরুন কোনো গন্ধ পেয়েছে, নালার গন্ধ বা কিছু হোক যদি পেয়েছে, তাহলে তো মহারাজের বেশ অসহ্য লাগে। আর যদি বলেন ভালো ভালো দামি দামি পারফিউমের কথা, তাহলে তো বলবে আরও চাই আরও চাই। আচ্ছা, তারপরে আসছি ত্বকের কথায়। আচ্ছা, ধরুন ত্বকের কথাই বলি, নিজের কথাই বলি। আমরা যদি ছোটোখাটো কোনো ভুল করে ফেলি, তখন কি হয় না, আমাদের গায়ে যেন একটা চড়ের আঁচড়ও না এসে লাগে, তখন কিন্তু আমরা এই আশাটাই করে থাকি। কিন্তু আদর পাওয়ার বেলায় তখন কিন্তু বেশ, তাই না? আচ্ছা, তারপরে এগুলো তো গেল। এবার সবচাইতে ভয়ঙ্কর যে, তার কথা বলবো। কে বলুন তো? সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে আমাদের জিহ্বা। কেন বলুন তো? ইনি ভগবানের নাম গান জপ কীর্তন কিছুই করবেন না, ঠিক আছে? এইটুকু 4 আঙুলের জীবের কিন্তু বেশ দুষ্টুমি। কি করবে? এর তো সারাদিন সুস্বাদু খাবার চাই, এটা চাই সেটা চাই। আর আপনার ব্রেন একে যতই বলুক ঝগড়া এড়িয়ে চলতে, কিন্তু না, এটি তো ঝগড়া বাঁধিয়েই ছাড়বে। এর কাজেই তো তাই। নিজে তারপরে কি করবে? যে এ ঝগড়া বাঁধিয়ে দেবে, আপনাকে খারাপ করবে সবারই কাছে, আর তারপর মুখগহ্বরের ভেতরে দেওয়াল একটা দাঁত নামক যে দেওয়ালটা আছে, তার আড়ালে গিয়ে চুপটি করে লুকিয়ে থাকবে। এই তো হলো এর কাজ। তো এরা কি বলুন তো? এরা হচ্ছে সব বড় বড় রথী, মহারথী। এদের সাথে কিন্তু পারাটা বেশ মুশকিল, তাই না? কি ঠিক বললাম তো? ঠিক বা ভুল যদি বলে থাকি, যদি ভুল মনে হয়, তাহলেও কিন্তু জানাবেন। তো এই ছিল আজকের প্রসঙ্গ। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।